তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলা রান্নাঘর। আমি সুদীপা। আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা সপ্তাহ, নতুন একটা জার্নি। এই জার্নিটা খুব যে নতুন সেটা বলা যায় না, কেননা মোটামুটি এই জার্নিটা শুরু হয়েছে সে এপ্রিল মাস থেকে। গোটা এপ্রিল মে মাস জুড়ে এসছেন বিভিন্ন জেলার বিভিন্ন মানুষজন। এসছেন মালদা, বীরভূম, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, কলকাতা জেলার মানুষজন। তারা এসে পৌঁছেছেন রান্নাঘরে, আর আমরা এসে পৌঁছেছি এই জার্নির একেবারে অন্তিম লগ্নে। আজকে এসছে মালদা জেলার প্রেরণা। সে তৈরি করবে ট্যাংরা মাছের একটা প্রিপারেশন, টমেটো ট্যাংরা। টমেটো ট্যাংরা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে প্রেরণার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার প্রেরণা। নমস্কার। স্বাগত রান্নাঘরে। ভারী সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কে দিয়েছে শাড়িটা? ভারী সুন্দর দেখাচ্ছে তোমার। থ্যাংক ইউ। এটা মায়ের শাড়ি। ইউ ওয়েলকাম। মায়ের শাড়ি? হ্যাঁ। তো ব্লাউজটা ম্যাচ করলো কি করে? ব্লাউজ একই সেম হয়ে গেছে। আর গলার হারটা? গলার হারটা অনলাইন থেকে। অনলাইন তুমি কেনো? হ্যাঁ। বাবা জানে না? বাবা জানে না, দাদা আর আমি বুনু মিলে সব একসাথে করা। কে মিলে? আমি, দাদা আর বুনু। বুনু কে? আমার বোন, ছোট বোন। ও, সেটা তো বলতে হবে, নইলে আমি কি করে বুঝবো? তোমার দাদা আর তুমি আর তোমার বোন মিলে এইসব করো। তো বাড়িতে যখন তারা ডেলিভারি দিতে আসে, বাবা করে ডেলিভারি বাড়ি থেকে নিই না, পোস্ট অফিস মোড়ে যেখানে আসে সেখান থেকে নিয়ে নিই, যাতে জানতেই না পারে। অফিসে 2-3 দিন লুকিয়ে রাখি, পরে বাড়িতে নিয়ে আসি। অফিসে? মানে তুমি চাকরি করো? হ্যাঁ। তোমার কত বয়স? আমার 20+। তুমি চাকরি করছো এখনই? কোথায় চাকরি করো? আমাদের ওখানে একটা কম্পিউটার সেন্টার আছে। ও বাহ। আর দাদা কি করে? দাদা সিভিল ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে, ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। আর বোনু কত ছোট? বুনু অনেক ছোট, বুনু 9-এ পড়ে, ওর এক্সাম চলছে, না হলেও আসতো। ও ভীষণ কষ্ট পেয়েছে, আসতে পারিনি তাই। আরে তোমরা মালদায় থাকো? হ্যাঁ। মালদায় কোন জায়গাটা? মালদায় আমরা নতুন ফ্ল্যাট, এখন ওই নেতাজি সুভাষ রোড বলে একটা জায়গা আছে, রূপকথালের পাশে, ওখানে। আচ্ছা, তো আমরা যেটা শুনেছি এটা সত্যি কিনা তুমি একটু বলো তো। মালদা জেলার যত মানুষজন এসছে সবাইকে জিজ্ঞাসা করেছে, প্রত্যেকে এক কথা বলেছে, মালদার আম নাকি কলকাতায় বেশি ভালো পাওয়া যায় মালদার থেকে, কেন সব এক্সপোর্ট হয়ে যায় এদিক ওদিক, বিদেশে চলে যায়। কথাটা সত্যি কথা, কারণ কি হয়, বেশিরভাগ জিনিস যেটা ওখানে তৈরি হয় ওটা বাইরে চলে যায়। ওখানে যারা প্রপারে থাকে তারা খুব একটা নিতে পারে না, ওরা বরঞ্চ বাইরে থেকে আম নিয়ে আসে। তাই বলে নাকি ওখানকার জিনিস আগেই প্যাকেজিং হয়ে চলে যায় অন্য জায়গায়, ওখানে সেরকম থাকে না। তো আম সত্য, আমের আচার, এগুলো বিশেষ পাওয়া যায়, একটু আগিয়ে গেলেই সব পাওয়া যায়। তাই। তো আজকে তুমি তৈরি করবে টমেটো ট্যাংরা। এটা খেয়ে মানে আমি ফার্স্ট গিনিপিগ না, আগে খেয়েছে কেউ? হ্যাঁ, বাড়িতে খেয়েছে। বাড়িতে আমি সবসময় মানে ডেলি আমি রান্না করি। সব খেয়ে ভালো বলে? হ্যাঁ, আমার বলে তো বাড়িতে। সত্যি? হ্যাঁ সত্যি, টেনশন নিও না, ভালো রান্না হবে। ঠিক আছে, চলো দেখা যাক কিরকম সেই রান্না। আমরা শুরু করে দিই আজকের রান্নাঘর। প্রেরণা, তুমিও মুখার্জি আমিও মুখার্জি, দুই মুখার্জি আজকে রান্না করছি আমরা দুজনে মিলে। এই যে আমরা যেটাতে রান্না করব আজকে, সেটা হচ্ছে ব্ল্যাক স্টার কুচিনার ইন্ডাকশন একটা মডেল। ব্ল্যাক স্টার খুব ভালো একটা ইন্ডাকশন মডেল, যেটা খুব ইউজার ফ্রেন্ডলি। এবং দেখবে এটার একটা মানে আমি অনেকের জন্য বলে দিই, যেহেতু ইন্ডাকশন সবাই এখন বাড়িতে ইউজ করছেন, ইন্ডাকশন যেই অন করবেন আপনি, একটা শোঁ করে আওয়াজ হবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। এইরকম অনেকটা পাচ্ছ শুনতে? এটা মানে অন হয়েছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। জেনারেলি মাইক্রোওয়েভ ওভেন কোনো তো সেই ধরনের আওয়াজ করে না, মানে খুব কম আওয়াজ করে, গ্যাসে তো হয়ই না। সুতরাং এটাতে অনেকে ভয় পেয়ে যান, ভাবেন আমার মেশিনটা বোধহয় খারাপ নয়, এটা কাজ করছে। এবার আমরা তেলটা গরম বসিয়ে দেবো, সরষের তেলটা। হ্যাঁ। কতটা দেখো? মাছ ভাজা হবে না? হ্যাঁ, আগে বড়িটা ভাজা হবে। আচ্ছা, তো তেলটা আমরা গরম বসিয়ে দিয়ে কি উপকরণ লাগছে একটু বলে দিই। তুমি একটু বলো কি লাগছে। লাগছে ট্যাংরা মাছ, বড়ি,
পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গার্নিশের জন্য ধনেপাতা কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা আর টমেটো কুচি। ওরে বাবা, চোখে কেন দাঁড়ানো যাচ্ছে না, এত চোখে জ্বালা করছে। আচ্ছা, প্রথমে বড়িটা ভেজে তুলে নিতে হবে তো? হ্যাঁ। ওরে বাবা, দা বড়িটা দিয়ে দাও। হ্যাঁ, যে কটা ভাজবে দিয়ে দিতে হবে। চটপট আমার একটা প্লেট এনে দাও পেছন থেকে। থ্যাংক ইউ। বড়িগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সবচেয়ে কঠিন কাজটা করতে হবে, ট্যাংরা মাছ ভাজতে হবে। হলুদ দিয়ে ওটা মাখিয়ে মেখে নাও, মেখে নাও। দিচ্ছি। নুন হলুদ বেশি করে দিতে হবে, হলুদটা একটু। এবং আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, সেটা দিয়ে দিচ্ছি। সেটা হলো একটু সর্ষের তেল, ওর গায়ে মাখিয়ে দিলে ভালো হয়। নিয়ে এসো এটাকে। গায়ে হলুদ হয়ে গেছে, এবার ওকে ভেজে তুলি। দাঁড়াও, মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ওইখানে একটা ঢাল আছে, ঢালটা নিয়ে এসো তো। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, এটাকে ভেজে তুলে নিই। ওরে বাবা, প্রচন্ড। এখানে তৈরি হচ্ছে মালদার প্রেরণার হাতে একটি সুন্দর রান্না, যার নাম টমেটো ট্যাংরা। টয়ের বেশ অনুপ্রাস রয়েছে, ভালো লাগছে শুনতে নামটা। এবং যে রান্নাঘরে রান্না করছি, সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আর এই মুহূর্তে কুচিনাকে আরও একবার ধন্যবাদ জানাই, কারণ আমরা রান্না করছি ব্ল্যাক স্টার এই মডেলের ইন্ডাকশন। তো আমরা বড়ি ভেজে তুলে রেখেছি, মাছও ভেজে তুলে রেখেছি নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে। এবার কি করব? এবার তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দেবো। দাও, তোমার ওখানে চামচটা? হ্যাঁ, দিয়েছি। পেঁয়াজ কুচি দেব, রসুন কুচি দেবো। পেঁয়াজটা একটু দাঁড়া, একটু হয়ে যাক, নরম হয়ে যাক। আচ্ছা, তোমার বাড়িতে কে কে রয়েছেন বললে তো? তোমার ভাই, দাদা, তুমি, বোন? বাবা, মা, আমি, আমরা 3 ভাই বোন। দাদা, তারপরে আমি, তারপর বোন। হ্যাঁ। আর কাকা জ্যাঠা এরা সব কোথায় থাকেন? সবাই ওরা সবাই গ্রামের বাড়িতে থাকে। কোনো অকেশন হলে আমরা যাই ওখানে। কোথায় গ্রামের বাড়ি? আবাদপুর, চাচুর স্বরূপগঞ্জ পার করে। কোন? কাঠিয়ার ডিস্ট্রিক্ট পড়ছে। কোথায়? কাঠিয়ার ডিস্ট্রিক্ট পড়ছে। কাঠিয়া? হ্যাঁ। আচ্ছা, বিহার। বিহারে না? তো ওখানে খাওয়া দাওয়া কিরকম? ওরা মাছ টাছ খায়? হ্যাঁ, ওখানে সে ছোটবেলায় 2-একবার যাওয়া হয়েছিল, দাদাদের বিয়েতে যাওয়া হয় এই। হ্যাঁ, সবাই সব ধরনের মাছ খায়। আচ্ছা, ওখানে তো একদম নদী কাছে, নদী থেকে একদম আরো ভালো মাছ খায়। ওখানে গেলেই ওই সমস্ত খাওয়া দাওয়া। দাও, রসুনটা তুমি চাইলে দিয়ে দিতে পারো। ট্যাংরা মাছ ভাজার তেলে রান্না করা দেখবে একটা আলাদা স্বাদ, না? ওর এক গন্ধটা মিলে যায়। রসুন পুরোটাই দিয়ে দিতে পারো। হ্যাঁ, বুঝছি। আর দেবো আদা কুচি। বেশ, সব দিন। আদা কুচি, রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, চিনি দিয়ে দেবো। ওইগুলো সমস্ত দেওয়া হবে। হ্যাঁ। কিন্তু মেন বেসটা রান্নার হচ্ছে টমেটো। হ্যাঁ, টমেটো বেশ একটু টক টক স্বাদটা আসবে। তুমি হলুদটা চাইলে এখন একটু দিয়ে দিতে পারো, তাহলে আমার সুন্দর শাড়িটায় তেলের ছিটে লাগবে না। বাহ, তা বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? চাকরি তো করছো। আমার গান করতে খুব ভালোবাসি। তাই? হ্যাঁ। তুমি আমাদের একটা চটপট গান শোনাও, 2 লাইন। তোমার জন্য? ঠিক আছে। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के, ऐ मेरे जाने वफा
तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, हमदम मेरा मिल गया, अब हम न होंगे जुदा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। খুব ভালো, খুব সুন্দর গেয়েছো। এই গানটা কি কাউকে এরকম প্রেম ভরে শোনানো হয়েছে আমাকে ছাড়া অন্য কাউকে? না, তোমাকে ফার্স্ট শোনানো আর আগে মা বাবাকে শোনানো। আবার বাজে কথা, তোমার এত মিষ্টি মুখ, তোমার এখনো কেউ প্রপোজ করেনি? হতেই পারে না। করেছে তুমি হ্যাঁ বলনি? না। বাহ, মা বাবার জন্য। কেন? মা বাবা শিখলি না, এখন কিছু না, বড় হয়ে গেলে আমরা টিচারে ঠিক করে দেবো, সেটাই। বাহ, ভালো। এবার কি দিতে হবে বলো? এর মধ্যে আমরা একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো। তুমি নিয়ে নাও ওখান থেকে চামচ। জিরে গুঁড়ো। এই গোটা সপ্তাহটাতে আমরা যেরকম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা তো রয়েছে, কিন্তু মূলত প্রাধান্য দিচ্ছি কলকাতা জেলাকে। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হবে না? আরেকটু দিতে পারো। ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। বাহ, একটু জল দি, বুঝলে, নইলে না এটা হ্যাঁ উড়ে যাবে। চিনি দিয়ে দাও, কালারটা ভালো আসবে, স্বাদটা ভালো হবে। চিনি কাঁচা টমেটোগুলো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো গলতে সময় লাগবে। নুন দিয়েছিলাম গো? হ্যাঁ। শিওর? না না, দিয়ে নুনটা এবার দিয়ে দাও। তেল ছেড়ে ছেড়ে এসছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার নুন দিলাম, দিয়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দিই। আঁচটা কমিয়ে দিই। এটা একটু কম আছে, টমেটোগুলো একটু মজে যাক, মানে একটু নরম হোক। ওটা গোটা গোটাই দেখতে থাকবে, কিন্তু ভেতরে জুসটা আস্তে আস্তে একটু বেরোতে থাকবে। 1 2 3 গুনি যে ট্যাংরা ডিম। হ্যাঁ, ট্যাংরা মাছের পেটে ডিম থাকলে সেটার প্রতি লোভ একটু বেশি থাকে, এবং এগুলোর সমস্ত পেটে ডিম ভরা রয়েছে। কখন যে রান্নাটা শেষ হবে, কখন যে খাবো। প্লিজ প্রেরণা, আর পাচ্ছি না ওয়েট করতে। এবার কি করতে হবে বলো? এবার মশলাটা কষা হয়ে গেছে, ঢাকনাটা খুলে ওর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো বাটাটা? হ্যাঁ দিয়ে দাও। খুন্তিটা কোথায় গেল? ওই তো, আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। তাহলে মশলাটা একটু মিশিয়ে নিয়ে দেখো, টমেটোগুলো নরম হয়ে গেছে। দাও ঢাকা দেওয়ার জন্য। তুমি রান্নাবান্না করো না বাড়িতে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। চপাং, হ্যাঁ, এতগুলো ট্যাংরা মাছ আছে না। আর আমরা ওই ভেজে রাখা বড়িগুলো দেবো। ভেজে রাখা বড়িগুলো এখন দেবে না লাস্টে দেবে? লাস্টে দিলে আগে মাছটা একটু সেদ্ধ হয়ে যাক। মাছটা এত পুরোটা ভাজায়, মানে পুরোটা সেদ্ধ হয়নি। আর আমার ধারণা একটু নুন লাগবে। তুমি যা নুন দিয়েছিলে তার থেকে আরেকটু সামান্য। বাড়িতে সব হাই প্রেশারের রুগী, তো নুনটা একটু কমই দেওয়া হয়। কে হাই প্রেশারের রুগী? বাবারও টেনশনে হয়ে গেছিল, আর মার হাই প্রেশার। ওই কারণে। তোমার টেনশনে? না না, বাবার ওই একটুখানি ফ্যামিলি প্রবলেমের জন্য। ফ্যামিলি প্রবলেম? প্রপার্টি নিয়ে? হ্যাঁ, প্রপার্টি না, ওই রিসেন্ট একটা প্রাইভেট কোম্পানি ডুবে যাওয়ার জন্য সব টাকা পয়সা ডুবে গেছিল, তো ওই কারণে খুব টেনশন হয়ে গেছিল বাবার। টেনশন। এই সময় তোমরা পাশে ছিলে? হ্যাঁ, ওই কারণে আমার দাদার জব করা। না হলে জব করা আমাদের বাড়িতে কেউ ফার্স্ট টাইম, আমি মেয়ে হয়ে বাইরে জব করা আমি ফার্স্ট। তো ওই কারণেই করা। আর দাদাও ভীষণ ছোট, দাদা আমার থেকে 2 বছরের বড়। ও জাস্ট এডুকেশনটা কমপ্লিট করে সাথে সাথে জবে ঢুকে গেলে, জাস্ট বাবা সাপোর্ট করবে, তাই বাবাকে সাপোর্ট করার জন্য। এই গল্প, এটা তো সত্যি মানে মনে রাখার মতো একটা। তুমি যে ঘটনাটা বললে, এটাকে গল্প না বলে ঘটনাই বলা ভালো। এবং গ্রাম বাংলায় বহু মানুষের সঙ্গে এরকম ঘটেছে, এমনটা নয় যে তোমার বাবা একাই। এবং সেই সময় বাড়ির সাপোর্টটা খুব প্রয়োজন, জানো। বাবা যে সময় একদম ভেঙে পড়েছিল, যদি যেরকম ঘটতেই পারে, তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, এবং কেউ জেনে বুঝে এটা করেনি, ইচ্ছাকৃত তো করেনি। মানে তোমার বাবা যদি জানতেন যে এই কোম্পানিটা এরকম হতে পারে, তাহলে তো নিশ্চয়ই তিনি টাকা রাখতেন না। তো তোমরা যে এত সুন্দর করে বাবা মাকে সাপোর্ট করছো, স্পেশালি বাবাকে, খুব ভালো লাগছে শুনে। এবং তোমার বাবার নামটা একটু
একটু বলো। বাবার নাম পুলক মুখার্জি। পুলক বাবু, আমরা সত্যি গর্বিত এবং নিশ্চয়ই আমাদের মতো আপনারাও আজকে গর্ববোধ করছেন যে প্রেরণা আপনার মেয়ে, প্রেরণা আপনাকে প্রেরণা দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে জীবনে আরো এগিয়ে যাওয়ার। প্রেরণা, আমরা মাছগুলো একটু উল্টে দিই। হ্যাঁ। বাবা এটা খেতে ভালোবাসেন খুব। হ্যাঁ, বাবার মাছ ভীষণ প্রিয়। বাজার করেন? না, বাজার করতে একদম চায় না। কে বাজার করে? মা। মা গুঁতো দেয়, তারপর পাঠায়। 7 দিনের মধ্যে বাজার যেতে হবে, বাজার যেতে হবে। থাক না, এটা দিয়ে হয়ে যাবে, ওটা দিয়ে হয়ে যাবে। বাজার যেতে চান না? বাজার যেতে চায় না, কিন্তু রান্না করলে খেতে ভীষণ ভালোবাসে। বাজারে গেলে ভুলে যান কিছু আনতে? বেশিরভাগ দিনই ফোন করে 3-4 বার করে মনে করাতে হয়, মা তাও ভুলে যায়। এ বাবা, পরে আবার দাদাকে যেতে হয় খাটনি বাড়ানো। আরে তো খুব ভালো লাগছে তোমার সঙ্গে আড্ডা দিতে প্রেরণা, এবং আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এর মধ্যে ভাজা বড়িটা ছড়াতে কিন্তু মাছটা একটু হোক। ততক্ষণ দর্শকদের আমাদের আজকের প্রশ্নটা দেখিয়ে দিই। তোমার রান্নার থেকে উঠে আসা যে প্রশ্ন রয়েছে, আজকের বিশেষ প্রশ্ন দেখে নিন একবার। টমেটো ট্যাংরা রান্নায় কেটে রাখা টমেটো দেওয়ার পর রান্নায় ঠিক কি দেওয়া হয়েছিল? এ চিনি, বি নুন, সি ধনেপাতা। এবার চুপি চুপি আপনাদের একটা কথা বলে দিই, সেটা হলো এই যে এত সমস্ত পুরস্কার জিতছেন আপনারা, সেই বিজেতা ভাগ্যবান বিজেতাদের নাম আমরা আগামী দিনে ঘোষণা করতে চলেছি। কিন্তু এই যে জেতার পালা, প্রশ্নোত্তরের পালা, সেটা কিন্তু অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। সুতরাং আপনাদের হাতে সুযোগ খুব কম। কি কি প্রাইজ জিতবেন সে তো আপনারা জানেনই। রয়েছে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, রয়েছে জি বাংলা রান্নাঘর, দিদি নাম্বার 1 এবং হ্যাপি প্যারেন্টসের অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। তার সঙ্গে সঙ্গে রয়েছে জি বাংলা ক্লাবের লাইফ টাইম মেম্বারশিপ। এছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সুতরাং আপনারা একবার নয় একাধিকবার SMS করতে পারেন। প্রথমে আপনার মোবাইলটা তুলে নিয়ে সেখানে RG টাইপ করে, মানে রাইট মেসেজ অপশনে গিয়ে RG কথাটা টাইপ করে স্পেস দিয়ে আপনার উত্তর টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এইবার আমাদের রান্নার শেষ লগ্নে এসে পৌঁছেছি। ঢাকনাটা সরাই এবার। হ্যাঁ। আহা, আমি তাকে ডিমটা খাবো, এই মাছটা কি দিতে হবে এবার? এবার আমরা ভাজা বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দাও। আহা দিদি, হ্যাঁ, তোমার হাতে রান্না চমৎকার। কিন্তু এইবার এটাকে আর কি দিতে হবে? ধনেপাতা একটু তো, আর সর্ষের তেল দেওয়ার দরকার নেই না। তাহলে ব্যাস হয়ে গেল, রান্না শেষ, কমপ্লিট। এবার যেটা করতে হবে, আমাদের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। টমেটো ট্যাংরা বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। এরপর ট্যাংরা মাছগুলো নুন, হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, জল, চিনি, টুকরো করা টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে টমেটো বাটা দিয়ে মিক্স করে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর ভাজা বড়ি দিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন গরম গরম টমেটো ট্যাংরা। আর কি বা দিতে পারি? অনেক শুভেচ্ছা শুভকামনার সঙ্গে এই মেমেন্টো তোমার হাতে তুলে দিলাম। ইউ ওয়েলকাম। কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। ভালো লেগেছে? ভীষণ ভালো লাগলো। এবার খাবারটা দেখি কিরকম লাগছে। তুমি বলবে কেমন লাগলো। চেখে দেখি। হ্যাঁ। ট্যাংরা মাছ আবার কাঁটা কেন? হাত দিয়েই খেতে ভালো লাগে। খুব ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। আচ্ছা, তুমি তো বাড়িতে এটা খাওই,
ভালো করে জমিয়ে ভাত দিয়ে খেতে হবে এটা। কিন্তু দর্শকদের একটা কথা বলে দিই, এই সপ্তাহটাই কিন্তু শেষ চান্স আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে এত কিছু গিফট জেতার। সুতরাং মিস করবেন না একটাও প্রশ্ন, একবার নয় একাধিকবার SMS করুন। আর যেতে যেতে তোমার একটা গান শুনবেন, এটা তো হতেই পারে না, আমাদের একটা গান শোনাও প্লিজ। ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়, খুঁজেছি নিজেকে চেনা আলোতে কতবার, এত আলো তবু ছড়ালো আধার, এত আলো তবু আলে আদো চোখে জড়ায়, ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে